আসসালামু আলাইকুম। সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। পবিত্র মাহে রমজানের সকলকে জানাই রমজান মোবারক। আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা একদম সেহরি থেকে শুরু করছি আর শেষ করব একদম ইফতারে। তো ভোরবেলায় দেখছি তখন 3:28, তো ব্রাশ করতে আর পারবো না যেহেতু সকালবেলায়, তার জন্য ব্রাশটাও করে নিচ্ছি আর তার সাথে সাথে সেহরিটাও আমি খেয়ে নিলাম। আগের দিন রাত্রিবেলা চিকেন কষা ছিল, তার সাথে ডাল ছিল, সেটা দিয়ে আমি সেহরিটা করেছি। আর যেহেতু আমি ভাত ছাড়া ভোরবেলা কিছুই খাই না, তো ভাতটাই আমার একটু বেশি ভালো মনে হয় আর আমার সারাদিনটা ভালোই কাটে। আর মা যেহেতু রুটি খেয়েছিল, সেখান থেকে 4টে রুটি হাজব্যান্ডের জন্য করে দিয়েছিল আর আমি করে দিচ্ছি একটু আলুর তরকারি। তো ওর যেহেতু বাইরে খাওয়া দাওয়া এখন বন্ধ আর ও সকালবেলা 6:30টার সময় বেরোবে, তার জন্য টিফিনটা করে রাখলাম ভোরবেলাতেই। আর যেহেতু এটা করতে করতে আমাদের 4টে বেজে গিয়েছিল, তারপরে নামাজ পড়ে কোরআন পড়ে একটু শুয়ে পড়েছিলাম। হাজব্যান্ডও সকালবেলা কাজে চলে গেছে, বিছানা গুছিয়ে সকালবেলা ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। গেছিলাম একটু দেরি করেই, যেহেতু 5টা 5:30 বেজে গিয়েছিল শুতে। তারপরে আবার ব্যস্ত হয়ে গেলাম সকালবেলা মানে দুপুরবেলা রান্নার জন্য। যেহেতু আমরা রোজা করেছি বলে তো সবাই তো আর রোজা করেনি, ছেলেটাও আছে, হাজব্যান্ড আছে, তো তাদের জন্য মাছ নিয়ে এসেছি আর একবারই রান্নাটা করে নেব। আবার না হলে দুপুরবেলা রান্না করব, আবার রাত্রিবেলার একটা ঝামেলা হয়ে যাবে। তার জন্য মাছটা রান্না করব এখন ঝিঙে দিয়ে। আর মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মাছে যদি একটু তেল দেওয়া হয় তাহলে মাছটা ভাজার সময় খুব একটা ছিটকায় না তেলটা। তো তার জন্য আগে তেলটা আমি দিয়ে দিয়েছি যাতে না ভুলে যায়। তো তেল দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে ভালোভাবে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে ভাতটাও আমি করে নিয়েছি, ভাতটা করে আর তরকারিটা করে। আর এই ভিডিওটা হচ্ছে 3 নম্বর মানে তৃতীয় দিন যে রোজাটা হয়েছিল সেই রোজাটার দিনকার ভিডিও এটা। তো আমি 2 দিন রোজা রেখেছিলাম, সেই দিনকে খুব একটা আমার মানে মন চায়নি যে আমি ভিডিও করি বা কিছু, কিন্তু তৃতীয় দিনে আমার মন চেয়েছে যে একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। তো যার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা। তারপরে ছেলেকে এখন রেডি করাতে এসেছি। ভাতটা হয়ে গেছে যেহেতু, তরকারিটা আমি ওকে স্কুল থেকে রেখে এসে তারপরে তরকারিটা করবো, যেহেতু একটাই তরকারি করব। তো ছেলেকে এখন রেডি করে দিচ্ছি। ও বলছে তুমি ক্যামেরাটা ভিডিওটা বন্ধ করো না, মানে ওর প্যান্টটা এখন খুলেছি মানে হুকটা আর জামাটা ইন করার জন্য। তো তখন বলছে যে তুমি আমার ভিডিওটা বন্ধ করো। তো আমি বলছি না কিছু হবে না, দেখো আমি ভালোভাবে কেউ দেখবে না, আমি তোমাকে ভালোভাবেই জামাটা পরিয়ে দিচ্ছি। তো অনেক কষ্টে ওকে রেডি করেছি। আর ও টিভিটা দেখছিল, একটু কার্টুন চালিয়ে দিয়েছিলাম, তো খুব ব্যস্ত করছিল বলি আজকে টিভিটাকে একটু চালিয়ে দিয়েছি, ও দেখছিল। আর তার মধ্যে মধ্যে ওকে আমি রেডি করে ভাত খাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম। ওকে আমি রেখে এসেছিলাম যেহেতু আজকে বাড়িতে কেউ ছিল না, তার জন্য আজকে দেরিও হয়ে গেছে। তারপরে স্কুল থেকে ওকে রেখে এসে আমি এখন মাছটা ভাজা চাপিয়েছি আর একদিকে আমি ঝিঙে আলুর তরকারিটাও করছি। প্রত্যেকটা ভিডিওতে যে কথাটা তোমাদের বলে থাকি যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহ করে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমরা এই কাজটা অলরেডি করে থাকো তাহলে তোমাদের করে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে আমার আব্বা নিয়ে চলে এলো। তারপরে ওকে দুপুরবেলা আমি ভাতটা খাইয়ে দিচ্ছি। আর ও দুপুরবেলা বলতে অনেকটা দেরিতেই ভাতটা খেয়েছে, কারণ স্কুলে টিফিন খাইয়ে তার খানিকক্ষণ পরেই ওদের ছুটি দিয়ে দেয়। আর টিফিন খাওয়ার পর ও কিছুতেই বাড়িতে এসে ভাত খেতে চায় না, অনেকটাই দেরি করে। তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা নিজেদের গাছ থেকে একটা বেগুন পেড়ে নিয়ে এসে এই বেগুনটাকে ভালো করে ধুয়ে কেটে আজকে বানাবো আমি বেগুনি। তো এই বেগুনি রেসিপিটা অবশ্যই আমার শর্টসে আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। আর যদি ভালো লেগে যায় অবশ্যই একটা সেখানে গিয়ে লাইক দিয়ে এসো। আর ওখানে শর্টসে বেগুনি রেসিপিটা আছে বলে আমি আর এখানে সেরকমভাবে বেগুনি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না।
বেগুনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো কি হয়েছে, কিন্তু আমার লাইফের একটা বিশেষ দিন বা বিশেষ ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে, আমার এই চ্যানেলে 1 দিন ধরে দেখছি আমার যে শর্টসগুলো ছাড়ছি সেগুলোর খুব একটা মানে ভালোই একটু ভিউজটা আসছে। আর আলহামদুলিল্লাহ এইগুলো সব কিছুই তোমাদের জন্য হচ্ছে। তোমরা যদি না আমার পাশে থাকতে তাহলে কিন্তু আর শুধু ধন্যবাদ জানালে জানি হবে না, খুবই ছোট মনে হবে। তো কিন্তু তোমরা যদি না পাশে থাকতে এই জিনিসটা কখনোই সম্ভব হতো না। আর শেষ পর্যন্ত তোমরা আমার পাশে থেকো। আশা করছি তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও আমি শেয়ার করব। তারপরে এখানে ছোলাটা সিদ্ধ করে নিচ্ছি, ছোলা তার সাথে একটা আলু দিয়ে দিয়েছি। আজকে করব ছোলার একটু চাট। তো তার জন্য ছোলাটা সিটি মারতে দিয়ে দিয়েছি একটা, আর এদিকে আমি চিনিটাও ভিজু দিয়ে দিয়েছি। আজকে করব একটু লেবুর শরবত। কালকে একটু রসনা খেয়েছিলাম, কিন্তু রসনাটা একদমই ভালো না, যার জন্য আজকে লেবু দিয়ে শরবতটা বানাবো। আর এখানে যে চাটটা করব ছোলার, সেটার জন্য যেগুলো লাগবে সেগুলো একটু কেটে নিচ্ছি। আর এখানে দিয়েছি গাজর, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, পাতিলেবু, বিট লবণ দিয়ে চাটটা বানিয়েছিলাম। এটাও আমার শর্টসে আছে, অবশ্যই একবার দেখে নিও। তারপরে আস্তে আস্তে ইফতারের জন্য সমস্ত কিছুটা রেডি করে নিলাম। আর আল্লাহ আমাদের যেতটুকু কপালে মাপিয়েছিল ইফতারের জন্য ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে ছিল 2 রকমের ভাজা। বেসিক্যালি আমি 2 রকমের ভাজা করি না, তো একটাই করি, কিন্তু ওর সাথে একটুখানি বেসনটা আমার বেঁচে গিয়েছিল, যেটা বেগুনি করে, তার সাথে আর একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে একটু পেঁয়াজি করে নিয়েছিলাম। তার সাথে ছোলার চাট করেছিলাম আর কয়েকটা ফলও ছিল। তো এইভাবেই আজকে তৃতীয় 3 দিনের রোজাটা কমপ্লিট করলাম। আলহামদুলিল্লাহ, পরবর্তী ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসবে। তো আজকে এই ইফতার করি, আজকে ব্লগটা শেষ করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিওতে।